আসসালামাইকুম। দেখেন আজকে এটা পরিষ্কার করছি আর পুরা বাসা পরিষ্কার করে নিছি, ক্লিন করছি আর কি। এখানে দেখেন সবজি আছে অল্প করে, এগুলো দিয়ে এখন ভাত খাবো দুপুর। এখন আলিফকে স্কুলে দিতে যাব আজকে। আর লুটি বানাইছিলাম, লুটির ফ্রাই প্যান থেকে গেছে। আর দেখেন সকাল সকাল মাছ টাছ ভিজিয়ে রাখছিলাম, মাছগুলো দোলে মেজে নিয়েছি যতটুকু পারছি আর কি। আর দেখেন হাতের মতো কেটে গেছি দলটে গিয়ে অনেক, এখানে দেখা যাইতেছে না, দেখেন লম্বা লম্বা কেটে গেছি। কী করার আছে, এখন ছেলেকে স্কুলে দিয়ে আসবো, তারপর রান্না করবো। বাজে 7টা। এখানে এটা দেখুন পরিষ্কার করে নিছি, তো দেখাইছি মনে হয় আগে সকালে। 7টা বাজে। এখানে দেখেন বাগ্গার শেখেছিলাম আর ডিম ভেজেছিলাম, এটা থেকে গেছে। আমি গোসল করতে গেছিলাম। এখানে দেখেন ছুরি মাছ রান্না করছি, কাঁচা ছুরি মাছ। কে কে খান বলবেন কমেন্টে, কে কে পছন্দ করেন আর কি। এখানে দেখেন বার্গার বানানোর জন্য আর সালাদ তালাদ রেখে দিয়েছি, ওরা বসলো ওকে বানিয়ে দিব। ছেলেকে নিয়েছে, ছেলেকে বানিয়ে দিয়েছি। দেখেন খাওয়ার পরে এখানে প্লেট রেখে চলে গেছে। আর ভাতও বসিয়ে দিয়েছি, আমি ভাত খাবো, আমার খুবই খিদা লাগছে। এখানে দেখেন ভাত বসিয়ে দিয়েছি। আজকে এগুলো ছিল রান্না, আর তো চিকেনের তরকারি আছে। এখন কাপড় ধোয়ার জন্য আর কি মেশিনে দিয়ে দিব কাপড়গুলো। কাঁঠালের দেখেন বেশি, কাঁঠালটা ভালো ছিল না, মিষ্টি ছিল না আর কি, একদম ভালো লাগেনি। কি বলবো, এই যে দেখেন ফেলিয়ে দিয়েছি, পোকা ছিল, পোকা না ওই হাট হয়ে গেছে কি জন্য জানি না, নষ্ট আর কি, বেশিরভাগ নষ্ট। অর্ধেকের মতো একটুখানিগুলো ভালো ছিল, ওগুলো নিয়ে নিয়েছি। কিছু আছে ফ্রিজে ঢুকিয়ে রাখছি আর কি। কালকে এখান থেকে ভিডিওটি শেষ করেছিলাম, এখন দেখেন সেখান থেকে আবার স্টার্ট করলাম আর কি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় সেজন্য। আর আজকে কি কি করেছি সেগুলো তো দেখালাম, রান্না বান্না, আর ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, স্কুল থেকে নিয়ে এসেছি। হয়তো সবগুলো দেখাতে পারিনি, কিন্তু আগের দিনের ভিডিও আছে আগের, সেজন্য আর কি। মাছ দেখেন ফাঙ্কাস মাছ আনছি, ফাঙ্কাস মাছটা অনেক ভালো ছিল, খুবই মজাও হয়েছিল, রান্না করছিলাম খুবই মজা হয়েছিল, একবারে গন্ধ ছিল না, একটুও গন্ধ ছিল না, মাছটা ভালো ছিল। এভাবে বড় মাছ নিয়ে আসা লাগবে, দেখি রবিবার যদি যায় তাহলেও বড় মাছ নিয়ে আসবো, ভালো আর কি বড় মাছ। এখানে দেখেন একবারে ক্লিন করে নিয়েছি আমি, মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে আর কি, না হলে গন্ধ হয়। রুই মাছ বিশেষভাবে বলতেছে, রুই মাছ যদি কেউ আনেন তাহলে অবশ্যই ধুয়ে রাখবেন, তাহলে হয়তো গন্ধ লাগবে না, কারণ আমি এবার ধুয়ে রাখছি সেজন্য গন্ধ হয়নি। ফাঙ্কাস মাছও ধুয়ে রাখছি, একবারে গন্ধ হয়নি। আগে যখন আনতাম তখন যেরকম আনে সেরকম ধুয়ে রাখতাম ফ্রিজের মধ্যে প্যাকেট করে, তখন হয়তো গন্ধ হয়ে যেত। আর এখানে দেখেন বাইরে একবার অন্ধকার হয়ে গেছে, বাইরে দেখা যাবে না, ওই অবস্থা অন্ধকার হয়ে গেছে, সেজন্য দেখি মাছগুলোকে ডিমগুলোকে কী করি। আর ও তো আলিফকে স্কুল থেকে আনতে আনতে তো মানে আসরের ওয়াক্ত হয়ে যায়, টাইম হয়ে যায়, এই অবস্থা আর কি। ওইখানে দেখেন ছোট্ট একটা দুরিয়ামের দোকান দিছে, দুরিয়াম বিক্রি করতেছে। এখন দুরিয়ামের দোকান এখন বড় হয়ে গেছে, কাঁঠাল আনছে, এসে আনছে। আজকে আমি একটা কাঁঠাল আনছি দুরিয়ামের সেই দোকান থেকে আর কি, একটা ছেলে আছে, ছেলের থেকে আনছি দুপুরে, ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় আমার ছেলেকে, তখন আমার খাইতে ইচ্ছা করলো কাঁঠাল। বাংলাদেশে দেখতেছে অনেকে কাঁঠাল খাইতেছে, কিন্তু আমি বাংলাদেশি ব্লগ প্রচুর দেখি বলতে আমি যদি বাংলাদেশি ব্লগ যদি না দেখি তাহলে আমার একদম ভালো লাগে না। ডয়ার আগ্রহ বলে একটা আছে না, ওই ব্লগ বলা যায়, কারণ ওনারাই ভিডিওতে ব্লগের মতো ছোটো বেশি না 10 মিনিটের মতো, খুবই ভালো লাগে, সেজন্য দেখি আর কি, খুবই ভালো লাগে। ওনারা দেখতেছে, ওনারা কাঁঠাল খাইতেছে, আরও অনেক ভিডিও দেখি আমি, কারণ বাংলাদেশি ভিডিও, সেজন্য তো বাংলা ভাষা বলতে পারি, না হলে আমার বাসায় কেউ বাংলা বলে না, কিন্তু আমি শুনতে মানে কি মোবাইলে ভিডিও দেখি, সেজন্য শুনতে বাংলা বলতে পারি। দেখেন ওখানে মানে বৃষ্টি, কথা বলতে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হয়ে কম্বল টম্বল সবগুলো ভিজে গিয়েছিলো,
সেদিন আর কি, যেদিনের ভিডিও এটা, সেদিন কম্বলগুলোকে আবার আরেকটা রুমে নিয়ে গিয়ে শুকাইতে দিয়েছি। বালুস ভিজে গেছে সবগুলো আর কি, যেগুলো রোদে দিয়েছিলাম একটু বাইরে দিয়েছিলাম। এখানে তো রোদে দেওয়ার মতো বিশেষত জায়গা নাই আর কি, ওই জানালার মধ্যে দিয়েছি একটু রোদ আসার সময়, মানে রোদ যেন পড়ে আর কি বালুসের মধ্যে, সেজন্য দিয়েছিলাম, কিন্তু একবারে ভিজে গেছে। সেজন্য এখানে দেখেন, এখানে রান্নাঘরে আসা দেখতেছি, রান্নাঘরে আবার দেখেন পানি হয়ে গেছে। এই যে দরজার নিচের থেকে পানি ঢুকছে, রান্নাঘরের নিচের থেকে, ওখান থেকে পানির ছিটকে আইসে আর কি। কিন্তু আমি যদি থাকতাম একটা কাপড় দিয়ে দিতাম, আসতো না। কিন্তু আমি এখান থেকে চলে গেছি, এখানে পানি ঢুকছে, আবার ওখানে গেছি, ওখানে পানি ঢুকছে, এই অবস্থা। এখন দেখেন ভাত নিয়ে নিয়েছি, খুবই খিদা লেগেছিল সেদিন, সেজন্য ছেলের জন্য আর আমার জন্য ভাত নিয়ে নিয়েছিলাম। এখন ভাত খেয়ে নিতেছি। গরুর গোস্ত রান্না করেছিলাম আগের দিনের, সে রান্নার তরকারি আর কি, গরু গোস্ত, সেগুলো খেয়ে নিতেছিলাম। আর দেখেন এখন সূর্য ডুবতেছে আর কি, সূর্য ডুকাকে মনে হয় বাংলাতে সূর্য অস্ত না কি যেন বলো, ওইটা হইতাছে, দেখতেছিলাম, খুবই ভালো লাগে আর কি দেখতে। এখন দেখেন ডিমগুলোকে আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলো জানি না কেন ভেঙে গেছে, রুই মাছের ডিম একবারে ভেঙে জড়া জড়া হয়ে গেছে, সেজন্য আর কি করার আছে, এভাবে রান্না করব। মশলায় অনেক বেশি দিয়েছিলাম, কিন্তু লাগতেছে হালকা। দেখেন আমি পেঁয়াজ এগুলো বাদার পেঁয়াজ কেটে দিয়েছিলাম, তারপরেও দেখতেছি কম লাগতেছিল। টমেটো দিয়েছিলাম অনেকগুলো, তারপরও কম লাগতেছিল, জানি না কেন। ডিমের মধ্যে মনে হয় বেশি দেওয়া লাগতো, না হলে ডিমগুলোকে বড়া বানানো লাগতো আর কি, বড়া বানাইতাম হয়তো ভালো হতো। দিয়ে তারপরও কী করার আছে, ফার্স্ট টাইম আমি আসলে মাছের ডিম রান্না করতেছি, আগেও রান্না করছি। এখানে ওই যে সমুদ্রের মাছ রান্না করেছিলাম, সমুদ্রের মাছের ডিম আর কি, কী মাছ যেন বলে, টুনা ফিশ না কি বলে, সেই মাছের আর কি। এখন দেখেন পেঁয়াজ মরিচগুলোকে বেজে নিতেছি। টুনা মাছের ডিমগুলো খুবই মজা আবার, কিন্তু রান্না করলে কষিয়ে যদি রান্না করি তাহলে খুবই মজা, এগুলো ভেঙেও যায় না। আমি যখন গ্রামে গেছিলাম, আমার আব্বু আম্মু যেখানে আছে সেখানে আর কি, গ্রামের মধ্যে, সেখানে মাছের ডিম পাওয়া যায়। সুপার মার্কেট একটা আছে, জায়েন না কি যেন সুপার মার্কেট, কি যেন নাম ছিল, সেখান থেকে আনতো আমার হাজব্যান্ড যাইয়া, মাছের ডিম আনতো, আর ইক্কান সুসু আনতো। ওই মার্কেটে ইক্কান সুসু পাওয়া যাইতো, আমরা ইক্কান সুসু খুবই পছন্দ করতাম, সেজন্য আর কি বড় বড় পাওয়া যায় ওইখানে, কেজির প্লাস। আর এখন হইতেছে বাংলাদেশে দোকান থেকে বাজার করে ওইখানে কেজির প্লাস আর কি আনে না। এখানে দেখেন টিমুর থেকে বারাঙাইছে, আমি টিমু বলে একটা মালির সাথে অনলাইন শপিং অ্যাপ আছে, সেখান থেকে বারাঙাইছে, অর্ডার করছি আর কি। অর্ডার বলতে আমি গেম খেলেছিলাম, সেখানে পেয়েছি এগুলো। এখানে একটা বিছানি আছে, আর একটা কী যেন বলে, ওই যে বাতাস ক্লিন করে না, ওইরকম আর কি একটা মেশিন, দুইটা একসাথে। আর একটার মধ্যে হইতেছে কাপড় আছে, দুইটা বুরখা আছে, বুরখা বলতে পারেন, বুরখার মতো আর কি। এখন ডিজিটাল বুরখা যেগুলো আছে সেগুলো আর কি, ওরকম দুইটা কাপড় আছে, এগুলো আর কি কিনেছিলাম। দুইটা মোবাইল থেকে দুইটা আর কি, দুইটা মোবাইল থেকে দুইটা গিফট পাওয়া যায়, দুইটা অ্যাকাউন্ট থেকে আর কি কিনেছিলাম, পেয়েছি। এখন কী এগুলোকে ফলো করবো, এখন রান্নাবান্না করিনি, কারণ অনেক রাত হয়ে যেতেছে আর কি, অন্ধকার হয়ে গেছে। এগুলো রান্না করার সময় দেখতেছি পরে আমার হাজব্যান্ড চলে আসছিল কাজ থেকে, ছেলেকে নিয়ে যুদ্ধ করি, আর এটা সেটা করতে করতে অনেক লেট হয়ে যায় আর কি, টাইম চলে যায়। আসরের বক্ত কীভাবে চলে যায় জানি না, আসরের পর থেকে মাগরিবের বক্ত হয়ে যায় খুবই তাড়াতাড়ি, কেন সেটা তো বুঝতে পারলাম না, খুবই তাড়াতাড়ি চলে যায়। কী করার আছে, আল্লাহ ভাগ্যে যতটুকু রাখছে আর কি, নসিবে এভাবে চলা লাগে। নসিবে বলতে মানে দেখেন টাইমও আমি যদি বসিয়ে কাটাই দিতাম, বসিয়ে চলে যেত, আর রান্নাবান্না করে কাজ করে চলে যায়। ছেলেকে একটু ম্যানেজ করা লাগে, মানে লেখাপড়া আর দেখা লাগে, সেজন্য আর কি টাইম চলে যায়, অন্ধকার হয়ে যায়। আর ও ছোটো না, তারপরও আর কি একটু কেয়ার করি। মালয়েশিয়ান ভাষায় বলে জাগা করা লাগে আর কি, মালয়েশিয়ান ভাষায় ওইটা বলে। বাংলাদেশে
জানি না কেয়ার করাকে কী বলে, ভুলে গেছি। এখন তো মনে পড়তেছে না, কী করার আছে মনে না পড়লে আর কি। যখন আমি বাংলাদেশি না সেজন্য আর কি কী করবো মনে যদি না পড়ে। এখন দেখেন কতগুলো আমি মশলা দিয়েছিলাম, তারপরও কম লাগতেছে।